বন্ধুরা, আজ নিয়ে এলাম তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট সাজেশান। 30 ডেজ মধ্যে ফার্স্ট দিনের আমি তোমাদের যে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই করে খুব ভালোভাবে করবে। আশা করছি 100% কমন করবে। ওকে, জাস্ট 30 ডেজ তোমরা ফলো করো। প্রথম কোশ্চেন কি, অ্যামিবার গমন পদ্ধতি হলো? উত্তর হবে অ্যামিবয়েড। পাখির উড্ডয়ন দুই প্রকার, ড্যাশ ও ড্যাশ, ফ্ল্যাপিং আর গাইডিং। ক্ষণপথ অ্যামিবার গমনাঙ্গ। অস্থিসন্ধিগুলি ড্যাশ বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, লিগামেন্ট। 5 নাম্বার কোশ্চেন, ড্যাশ নামক প্রাণী গমনে অক্ষম, স্পঞ্জ। হরমোনকে ড্যাশ সমন্বয়ক বলে, রাসায়নিক। উদ্ভিদ হরমোন ড্যাশ কলা থেকে উৎপন্ন হয়, ভাজক। ডাবের জলে ড্যাশ হরমোন থাকে, উত্তর হবে কাইনিন। সাইটোকাইনিন দিলেও ভুল হবে না। প্রাণী হরমোন ড্যাশ গ্রন্থি থেকে নিঃসৃত হয়, উত্তর হবে অনাল। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন, উত্তর হবে কাইনিন। 11 নম্বর প্রশ্ন, হরমোন ডিএনএ রেপ্লিকেশন ত্বরান্বিত করে, উত্তর হবে সাইটোকাইনিন। 12 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোন ক্লোরোফিল বিনষ্টীকরণ বিলম্বিত করে, উত্তর হবে সাইটোকাইনিন। ড্যাশ একটি গ্যাসীয় হরমোন, উত্তর হবে ইথিলিন। 14 দাগের প্রশ্ন, ড্যাশ একটি স্টেরয়েড হরমোন, উত্তর হবে ইস্ট্রোজেন। 15 দাগের প্রশ্ন, ড্যাশ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন, উত্তর হবে এফএসএইচ। 2 নম্বর দাগের প্রশ্নগুলো দেখো। 1 হচ্ছে, মায়াটম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীটিতে, উত্তর হবে মাছ। মাছে মায়াটম পেশি থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বল ও সকেট সন্ধির উদাহরণ হলো, উত্তর হবে উরু সন্ধি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হাতের বাইসেপস পেশি হলো ফ্লেক্সর পেশির উদাহরণ, উত্তর হবে ফ্লেক্সর পেশি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি রোটেটর পেশি, উত্তর হবে পাইরিফর্মিস পেশি। 5 দাগে প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হলো, উত্তর হবে কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা। বন্ধুরা, আমি এগুলো শুধু উত্তরগুলোই আমি এখানে বলে দিচ্ছি, অলরেডি লেখাই আছে, একটু দেখে নাও। দরকার পড়ে স্ক্রিনশট নিয়ে রাখো, পরে আবার ভালো করে মুখস্থ করবে। ওকে, নেক্সট দেখো, ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন, উত্তর হবে ফ্লোরিজেন। এটা অনেকবার পরীক্ষায় এসছে। উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল, উত্তর হবে মূল। 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পর্বমধ্যের মূল বৃদ্ধি ঘটায় কোন হরমোন, উত্তর হবে জিব্বেরেলিন। 9 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন, উত্তর হবে এলটিএইচ, লিউটেনাইজিং হরমোন। 10 নম্বরে কি আসছে, তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন, উত্তর হবে অ্যাড্রিনালিন। 11 নম্বর দাগে কী প্রশ্ন আছে, স্ত্রীলোকে স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন, অর্থাৎ স্ত্রীলোকেদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন, উত্তর হবে প্রোজেস্টেরন। অর্থাৎ স্ত্রীদের দুটো হরমোন পাওয়া যায়, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন, কিন্তু এখানে প্রোজেস্টেরনের কাজটা বেশি হয়। 12 দাগে প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের জরারোগ ও ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন, উত্তর হবে সাইটোকাইনিন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন, উত্তর হবে কাইনিন, অর্থাৎ সাইটোকাইনিন দিলেও ভুল হবে না, অপশানে সাইটোকাইনিন থাকলে ওটাই দেবে। 14 নম্বর প্রশ্ন, গলগণ্ড বা গয়টার রোগ কোন হরমোনের অধিক ক্ষরণে হয়, উত্তর হবে টিএসএইচ। 15 দাগে কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি নিউরো ট্রান্সমিটার নয়, উত্তর হবে এসটিএইচ। এক কথায় উত্তর দেখো, জীবে উত্তেজনা বা প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে বলে উদ্দীপক। অ্যাকশনের ওপর যে আবরণ থাকে তাকে বলে অ্যাক্সোলেমা। 3 নম্বর হচ্ছে, অ্যাকশনের অ্যাক্সোলেমার ওপর যে আবরণ থাকে তাকে বলে মায়োলিন শীথ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউরনের যে অংশটি সোয়ান কোষ সংলগ্ন থাকে তাকে বলে অ্যাক্সন। দুটি নিউরনের সংযোগস্থলকে বলে সাইন্যাপস। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সাইন্যাপসে যে তরল পদার্থ থাকে তা হলো নিউরোট্রান্সমিটার। 7 নাম্বার হচ্ছে, সাইন্যাপসের মধ্যস্থিত নিউরোট্রান্সমিটার পদার্থটি হলো, উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। 8 নাম্বার প্রশ্ন, সাইন্যাপসের মধ্যে দিয়ে স্নায়ুস্পন্দন পরিবহন করে নিউরোট্রান্সমিটার। 9 নম্বর প্রশ্ন, প্রাণীদেহে স্নায়বিক আদান প্রদান নিম্নের কার মাধ্যমে সম্পন্ন হয়, উত্তর হবে স্নায়ু। 10 নম্বর হচ্ছে স্নায়ু যে যোগকলার আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় এপিনিউরিয়াম। 11 দাগে প্রশ্ন হচ্ছে গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা পরিবহন করে, উত্তর হচ্ছে সংজ্ঞাবাহ স্নায়ু। 12 দাগে হচ্ছে কি, জীবদেহে পরিবেশের পরিবর্তনের যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে বলে উত্তেজনা। 13 নম্বর হচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে স্নায়ুস্পন্দন বহন করে চেষ্টীয় স্নায়ু।
14 দাগে হচ্ছে কোন স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে স্নায়ুবেগ অনুভূতি পরিবহন করে? উত্তর হচ্ছে সংজ্ঞাবাহ সংবেদনশীল স্নায়ু। গঠন অনুযায়ী স্নায়ু 5 প্রকার, এইগুলো একটু সংক্ষেপে দেখে নেবে, এইগুলো একটু জাস্ট এখান থেকে 2-1টা পড়তে পারে শর্ট কোশ্চেন, ঠিক আছে? ওকে, 100 দিনের চ্যালেঞ্জ, এই 30 দিনের চ্যালেঞ্জ তোমরা ফলো করো, আশা করছি অবশ্যই 100 তোমরা পাবে, কারণ সবে এটা ডে ওয়ানের এই কোশ্চেনগুলো তোমরা রেডি করো, দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে বলছি, দরকার পড়ে একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে আবার ভালো করে মুখস্থ করবে। আমি কিন্তু 30 ডেজ এরকম ছাড়তে থাকবো পরীক্ষার আগে পর্যন্ত, 2025-এর পরীক্ষার আগে পর্যন্ত আমি ছাড়বো এরকম। ডে 30 এখানে প্রত্যেকটা সায়েন্স বিষয় আমি ছাড়বো। ওকে, অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? আর ভালো করে পড়ো।